জোর কণ্ঠে বলবো জয় বাংলা। যদি শুভেন্দুবাবু ক্ষমতা থাকে রুখে দেখাতে। বিজেপি অর্থাৎ ব্রিটিশদের বুটচাটা দালালরা ওই মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সামনেই রয়েছে, কিন্তু তাদেরকে হয়তো কেউ ব্রিটিশ হিসাবে চিহ্নিত করতে পারছে না। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। আর হ্যাঁ, কণ্ঠ ছেড়ে জয় বাংলা বলুন। শুভেন্দুবাবু কিন্তু সেটা শুনেই কাঁপুনি ধরে যায়। তার পরবর্তীতে রাঁচিতে শুভেন্দুবাবুকে মিষ্টি যখন আমরা পাঠাবো, তার পরবর্তীতে না হয় কথা হবে। এই বাংলার মাটির প্রত্যেকটা বাংলা সন্তান আপনারা প্রমাণ করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে যে এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই বাংলার মাটির প্রত্যেকটা জনগণ তাদের শিরদাঁড়া বিক্রি করেনি সেই ব্রিটিশদের বুটচাটা দালালদের কাছে। দিদি, সামনে বিধানসভা ভোট এবং তার আগে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ। দেখুন, মূলত এটা কোন বিষয় গোটা প্রক্রিয়াটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে বাংলার প্রত্যেকটা সচেতন জনগণকে হেনস্থা করা। সেই দৃশ্য আমরা দেখেছি। কিন্তু যখন যখন তারা বাংলার কোনো একটা জনগণকে, মা বোন ভাইদের গায়ে আঘাত করার চেষ্টা করেছে, তখন আমরা দেখতে পেরেছি যে কীভাবে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে কর্ণকবচ হিসাবে দাঁড়িয়েছে। সেই দৃশ্য আমরা দেখেছি। আজকে আবারও যখন দিদির নেতৃত্বে, দিদির ডাকে এখানে এত সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে, এখানে কিছু লোকজন অবশ্যই তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা রয়েছে। আমরা যারা আছি আমরা তৃণমূল কংগ্রেস করি, কিন্তু তার পাশাপাশি যদি আমাদেরকে অনেকটা সরিয়ে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটা বড় সংখ্যক সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে উপস্থিত হয়েছেন। এবং এটা বলার বিশেষ কারণটা কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিনিধি, এটা তারা জানেন। আজকে যখন ওই 63,60,00,000 ব্যক্তিদের মধ্যে এত সংখ্যক মানুষজন যারা আজকে জীবিত রয়েছে তাদেরকেও মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে, তাদের নামও ডিলিট করে দেওয়া হয়েছে, তাদের হুঙ্কার কিন্তু এই জয় বাংলার হুঙ্কারের মধ্যে যুক্ত আছে। আমি এই জিনিসটা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে আজকে আমরা যারা জয় বাংলা বলি তাদেরকে তারা বাংলাদেশি বলে, তাদেরকে তারা রোহিঙ্গা বলে, কিন্তু এই বাংলার মাটির প্রত্যেকটা বাংলা সন্তান আপনারা প্রমাণ করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে যে এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই বাংলার মাটির প্রত্যেকটা জনগণ তাদের শিরদাঁড়া বিক্রি করেনি সেই ব্রিটিশদের বুটচাটা দালালদের কাছে। আজকে যখন মঞ্চে দিদি রয়েছেন, আজকে যখন মঞ্চের সামনে এত সংখ্যক জনগণ রয়েছে, আমি গতকাল রাত্রিবেলা এসেছিলাম, বা আজকে ভোর সকালবেলাও বলতে পারেন, ভোর 4টের সময়। বিশ্বাস করুন, এই মঞ্চটা আমাদেরকে কণ্ঠ ছেড়ে কথা বলতে শিখিয়েছে। এই মঞ্চ সেটা 2006 সাল হোক বা 2019 সাল বা 2026, প্রত্যেকটা ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করে যেইভাবে এইখানে উনি বরাবরই দাঁড়িয়ে এসছেন, আমাদের কথা নিজের কণ্ঠে বলে এসছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তব পরিচয় বলে আমরা মনে করি। এবং এইটাই দিদির পরিচয় আছে, এটাই থাকবে। এই 2026-এ কি তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্যই বিজেপির এরকম চক্রান্ত? কারণ আমরা বিহারেও দেখেছি ভোট চুরি যেভাবে হয়েছিল, বাংলাও কি একই দৃশ্য দেখতাম আমরা 2026-এ? কি দেখুন, বিজেপি যে নোংরা প্রক্রিয়াটা চালানোর চেষ্টা করেছে সেটা আপনাদের সকলের কাছেই স্পষ্ট, আলাদা করে ভাঙিয়ে বলা সত্যি কোনো জায়গার প্রয়োজন পড়ে না। আমরা দেখতে পারলাম গতকাল রাজ্যপালকে চেঞ্জ করে দেওয়া হঠাৎ, কোনো নোটিশ ছাড়া, এবং সেখানে দাঁড়িয়ে একটা সিটিং সিএমকে একবার তার মতামত বা তার মন্তব্য জানানো বা পরবর্তীতে এনাকে করা হচ্ছে সেই ব্যাপারে আগে থেকে জানানটুকু দেওয়া হয়নি। এটা কোথাকার সৌজন্যতা, এটা কোথাকার ভদ্রতা আমরা জানতে চাই। আমাদের সকলের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে, জানেন তো। আমরা বুঝতে পারছি যে কিভাবে বিজেপি চেষ্টা করছে বাংলাকে জোর দিয়ে দখল করার, পয়সা দিয়ে দখল করার, কিন্তু বাঙালি এবং এই বাংলা মাটির প্রত্যেকটা সন্তান তারা ভুলে যাচ্ছে সেটা স্বাধীনতা সংগ্রাম হোক বা আজকের দিনের এই লড়াই, যেখানে বিজেপি অর্থাৎ ব্রিটিশদের বুটচাটা দালালরা ওই মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সামনেই রয়েছে, কিন্তু তাদেরকে হয়তো কেউ ব্রিটিশ হিসাবে চিহ্নিত করতে পারছে না। আমরা প্রত্যেকে জানি তাদেরকে চিহ্নিত করে আমরা বার করব। এবং খুব সুন্দরভাবেই একটা কথা আমরা বলতে পারি যে যতবার আমাদের বাংলার গায়ে আঘাত করার তোরা চেষ্টা করবি, ততবার কিন্তু কণ্ঠ ছেড়ে আমরা জয় বাংলা বলবো। আর জয় বাংলা বললে না আমরা হয়ে যাই রোহিঙ্গা, না আমরা হয়ে যাই বাংলাদেশি, আমরা এই বাংলা মাটির সন্তান, এই বাংলা ভূমির সন্তান, সেখানে আমরা সেটারই প্রতিনিধিত্ব করব, আমরা সেটার কথাই বলবো, জোর কণ্ঠে বলবো জয় বাংলা। যদি শুভেন্দুবাবু ক্ষমতা থাকে রুখে দেখান। দিদি, আগের দিন যেমন সিভি আনন্দ বোসকে তিনি পদত্যাগ করলেন, সেই যে মুখ্যমন্ত্রী হতবাক হয়েছেন সেটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী চাপ দিয়েই করানো হয়েছে, মুখ্যমন্ত্রী এটা লিখলেন, তিনি অবাক হবেন না, কি বল? এটা তো বাস্তব কথা। এখানে তো প্রেসিডেন্ট, মানে আমরা প্রত্যেকে জানি যে কিভাবে আমাদের এখানে
বাংলাকে দখল করার জন্য ক্রমাগত ক্ষেত্রে মানে যে কোনোভাবে বাংলাকে দখল করতে হবে, এটা হচ্ছে বিজেপির মূল চাহিদা। পারবে না, এই জনগণ থেকে বুঝতে পারছেন, মনে হচ্ছে দখল করতে পারবে। 250 যেই সংখ্যাটা আমরা বলেছি, 250 যেই সংখ্যাটা দাদা বলেছেন, নেত্রী বলেছেন, আমরা প্রত্যেকটা সাধারণ জনগণ, সচেতন জনগণ সেটার মধ্যে ছিলমোহর মারবো, এইটুকুনি আমরা বলতে পারি। তাই আবারও বলবো, যতই করো হামলা, জিতবে আবার বাংলা। আর হ্যাঁ, কণ্ঠ ছেড়ে জয় বাংলা বলুন। শুভেন্দুবাবু কিন্তু সেটা শুনেই কাঁপুনি ধরে যায়। তার পরবর্তীতে রাঁচিতে শুভেন্দুবাবুকে মিষ্টি যখন আমরা পাঠাবো, তার পরবর্তীতে না হয় কথা হবে, তোমার চ্যানেলেই কথা হবে, তোমার বুমেই কথা হবে। ধন্যবাদ। জোর কণ্ঠে বলবো জয় বাংলা, যদি শুভেন্দুবাবু ক্ষমতা থাকে রুখে দেখান।